আজকের আন্দোলন সংগ্রামের সাহস সঞ্চয় করে আমাদের আমাদের উপস্থিত হয়েছেন। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্টের আমাদের 43তম স্বাধীনতা উপলক্ষে আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের বিষয় নিয়ে আমাদের এলাকার পরিষদ সহযোগিতা বাংলাদেশ সংগ্রামী সমিতি এনডিএর মধ্যে গণতন্ত্র প্রচার করার জন্য চুরি অঙ্গীকার মধ্যে দেশনীতি থেকে ভারতীয় মুক্ত করার জন্য চুরি অঙ্গীকার মধ্যে আগামী রাষ্ট্র তারেক রহমানকে ফিরে আনার জন্য চার পৃথিবীর রাষ্ট্রে আমরা সাহসী ভূমিকা রাখতে পারে আন্দোলন সংগ্রামের আমাদের বিষয় সঙ্গে চৌরাশি আপনাদের আমাদের এসে বসে গেছেন। আপনারা যার জন্য অতি আগ্রহে বসে আছেন সেই নেত্রী আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বিহারের প্রতিমন্ত্রী সাবেক সদর মেয়র এই এলাকার মাটির মানুষের নেতা এই এলাকার উন্নয়ন চাকরি জনতা মিথ্যা চাষের সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বাবু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকল বন্ধুগণ সামনে যায় না আপনার সামনে বেশি আমাদের ছাত্র দলের এই এলাকার ছেলেরা নয়নরা বলেছি আমি আমাদের আকবর ভাই কবি বলেছি কুমার কবি আমাদের জ্যাকি কবির সোহাগ মহিলা দলের রুমা এবং এই খিলগাঁও মহিলা দলের মালিকা বেগম নেতা এবং আমার সংগ্রামী বোনেরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ভাইয়েরা এবং বোনেরা যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দিলে অনেক সময় নষ্ট হবে। আমরা এখানে আজকে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আমরা দোয়া করি মহান আল্লাহ পাকের দরবারে যেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতা মহান ঘোষক তার আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা জানাচ্ছি আচ্ছা কৃষক দল আছে শ্রদ্ধা জানাচ্ছি সাবেক 3 প্রধানমন্ত্রী দেশপতি বেগম খালেদা জিয়াকে, শ্রদ্ধা জানাচ্ছি দেশের যারা তারেক রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি। প্রিয় ভাই এবং বোনেরা, বক্তব্য দেওয়ার পিছনে বক্তব্য একটাই, আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের যে ভাইরা আজকে কোনো উপস্থিত আছেন, বোনেরা উপস্থিত আছেন, প্রত্যেকটা পরিবার আজকে ভুক্তভোগী। আমাদের পেটে ভাত নেই, পরের কাপড় নেই, থাকার জায়গা নেই, কিন্তু তারপরে আমরা অন্যায় প্রতিবাদ করার জন্য মাঠে প্রতিটা সময় আমরা উঠে দাঁড়িয়েছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি আমাদের দেশটা তারেক রহমানের আহ্বানে, সেই লড়াই যেন আমরা চালিয়ে যেতে পারি। যিনি তাকে আপনারা সবসময় আপনাদের কাছে পান, যিনি বিগত নির্বাচনে ধানের শীষের মার্কা নিয়ে এই খিলগাঁও সৌবাগ এলাকায় দেশপতি বেগম খালেদা জিয়ার পতাকাকে হাতে নিয়ে কাজ করছেন আমাদের প্রিয় নেত্রী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকা অত্যন্ত জনপ্রিয় আন্দোলন সংগ্রাম সকল কর্মকাণ্ডে যিনি সকল সময় আপনাদের পাশে থাকেন, তার সাথে একসঙ্গে দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। বারবার যিনি মিথ্যে মামলায় কারাগারে ছিলেন আমাদের সেই প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব সহ বিএনপির নেতৃবৃন্দ ইউনুস মিতা হরফ ভাই, আমাদের মামুন ভাই, আমাদের নাসির ভাই, আমাদের জামান ভাই, আমাদের জামিউল উন্নয়ন, আমাদের মহানগর সদস্য রুমা, আমাদের মহিলা দলের রুমা, আমাদের কমিশনার আকবর ভাই সহ অনেক নেতৃত্ব আছে। আমি আজকে মহানগর পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে কাজগুলো আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব
সমাপ্ত করতে পারেননি। আজকে এবং খালেদা এবং তারেক রহমানকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে যে খাদ্য বিতরণ কর্মসূচি, এই সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী বেগম আফরোজা আব্বাস, আর আমার ডান দিকে বসা আছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, সজীব ভাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ স্বীকার করছেন এবং করেছেন জনাব শফিকুল আলম মজনুর। আর আমার বাম দিকে আছে আমার আরেক ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, এই এলাকার মাটি মানুষের অত্যন্ত প্রিয় নেতা হাবিবুর রশিদ হাবিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ওয়ার্ড এবং এই থানার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। অনেকে অনেক কথা বলেছিল যে বিএনপি নাকি জিয়াউর রহমানের অনুপস্থিতিতে এক মাসও টিকবে না। আল্লাহর কি অশেষ মেহেরবানি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আজ অধিষ্ঠিত এবং ইনশাআল্লাহ অতীতেও সবসময় বিএনপির মানুষ জনগণের পাশে থাকে। এই এলাকায় একসময় খুব বন্যা হয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, এখানে নৌকা চলতো এবং সেখানে এই আপনারা আমরা সবাই মিলে আব্বাস ভাইয়ের নেতৃত্বে এলাকাতে আমরা প্রচুর বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়েছে। অর্থাৎ খালি জেলখানায় গেলে যে ভাবি সাহায্য সহযোগিতা করে এটা না, আব্বাস ভাই আগেও এই এলাকাতে আমার খেয়াল আছে আমরা প্রচুর মানুষের পাশে, সেই আপনার ত্রিমোহনী পর্যন্ত, মাধারদের ত্রিমোহনী আব্দুল্লাহ স্কুল, অর্থাৎ ওই সময় এখানে কেউ বিশ্বাস করতো না যে এখানে রাস্তা, নৌকা চলত। আচ্ছা, কাজেই বিএনপি হচ্ছে সেই দল শহীদ জিয়ার করা যেটি জনগণের পাশে থাকে, জনগণের সুখ দুঃখের কথা বলে। সেজন্যই আজকে যে কথাটি এসছে, আজকে 14, 18 এবং 24 আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, পেয়েছেন? আমরাও ভোট দিতে পারি নাই। জনগণের ভোটাধিকার আজকে আর নাই। অর্থাৎ জনগণের অধিকারে বর্তমান এই সরকার বিশ্বাস করে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আইন আদালত নতুন একটা পেয়েছে, আর প্রশাসন এর মাধ্যমেই তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়। জনগণের দুঃখে কষ্টে কোনোদিন এরা পাশে ছিল না, থাকে না। যদি থাকতোই তাহলে আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে চালের দাম বলেন, তেলের দাম বলেন, ইলেকট্রিসিটির কথাই বলেন, প্রত্যেকটা একটা 1 ইউনিট ইলেকট্রিসিটির দাম 14 টাকা। 1 লিটার তেলের দাম কত হয়েছে? আর ভোজ্য তেল, সয়াবিন তেল খাবেন আর যে তেলই খান, অর্থাৎ চালের দাম, প্রত্যেকটা জিনিসের বাজারে তরকারি কিনবেন, মাছ কিনবেন, সেটি আজকে কি দুরবস্থা। অর্থাৎ জনগণ যে কষ্টে আছে, যেটি তারা কোন অবস্থাতে আমলে নেয় না, কারণ তারা তো ভালো আছে, তারা এই দেশের অর্থনীতি